থেকে এর আগে যেটুকু দেখেছি এই অতিভক থেকে আমরা এখন প্রচুরক নির্ণয় করব। চলেন দেখি। প্রচুরক নির্ণয় করতে কোনো ছক কোনো কিছু লাগে না, আমাদের এই অতিভকে দেওয়া আছে যা তাই লাগবে। আমাদের দেখতে হবে যে যদি এরকম একটা অতিভক দেওয়া থাকে তাহলে দেখতে হবে আমাদের সবচেয়ে বেশি কোন সংখ্যা কোথায় দেওয়া আছে। এখানে 4, 8, 10, 20, 12, 6, এখানে সবচেয়ে বেশি কোন সংখ্যা হলো 20। এটা হলো আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে লেখা শুরু করি। প্রচুরক শ্রেণী 60 থেকে 64। এখানে আমাদের একটা প্রচুরক নির্ণয় করার জন্য একটা সূত্র রয়েছে। সূত্রটি হলো প্রচুরক ইকুয়াল L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা হলো আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্র। এখন আমাদের এই প্রচুরক নির্ণয়ের সূত্র ব্যবহার করে সমাধান করার জন্য দরকার পড়বে L এর মান, F1 এর মান, F2 এর মান আর হলো H এর মান। আমাদের L এর মান পাবো যে প্রচুরক শ্রেণী রয়েছে, এই প্রচুরক শ্রেণীর সবচেয়ে ছোট যেটা 60 থেকে 64, এখানে 60 হলো ছোটটা হলো L এর মান। L এর মান হলো F1। আমরা উত্তরকে দেখতে পাচ্ছি যে আমাদের যে গণসংখ্যা সবচেয়ে বেশি গণসংখ্যা আছে বা প্রচুরক শ্রেণী যে গণসংখ্যা আছে তার পূর্ববর্তী গণসংখ্যার সাথে বিয়োগ করলে আমাদের F1 এর মান বেরিয়ে যাবে। তখন 20 বিয়োগ 10 হলো আমাদের F1 এর মান। পরে F2 যে আমাদের প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা আছে তার পরবর্তী গণসংখ্যার সাথে বিয়োগ করলে আমাদের F2 এর মান বেরিয়ে যাবে। যে 20 মাইনাস 12 ইকুয়াল হলো 8 হলো 8 হলো 8 হলো এই আমাদের দেখবেন এই হলো শ্রেণী ব্যবধান। এই আমাদের গুনতে হবে 45, 46, 47, 48, 49, 5। এটা আমরা গুনে নিতে হবে আর আমরা সমাধান করব। চলে যেখানে আছে সেভাবেই এই পাশে আছে 5 গুণ 50 যেটা যোগ 18। আর আমাদের ক্যালকুলেটর রয়েছে, ক্যালকুলেটর ইউজ করে আমাদের মান নির্ণয় করতে হবে। এই যে 50 ভাগ 18 তাহলে সামথিং আসে আমাদের হলো 2.7777 সামথিং। আমরা লিখবো 2.78, এটা লিখলেই হবে। দুটো যোগ করলে হবে 62.78। এটা হচ্ছে আমাদের প্রচুরক। আমরা প্রচুরক নির্ণয়